নেতৃবৃন্দের সঙ্গে পরিচিত হওয়ার জন্য সেদিন আমি বলে গেছিলাম শুধু হারানো নয়, 4টে আসন আছে। নয়াগ্রাম তফসিলি উপজাতি সংরক্ষিত, গোপীবল্লভপুর বিনপুর তফসিলি উপজাতি সংরক্ষিত, ঝাড়গ্রাম। 4টে আসনে অন্তত 1.5 লক্ষ করে ভোটে এই আমফানের টাকা চোর, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চোর, 100 দিনের টাকা চোর, এমনকি স্বচ্ছ ভারত অভিযানের পুরো পায়খানা ঘরগুলোকে হাওয়া করে দেওয়া তৃণমূল কংগ্রেসকে একেবারে হাওয়া করে দিতে হবে ভোটের মেশিন। আমি আপনাদের কাছে বিনীতভাবে বলতে চাই যে এই তৃণমূল কংগ্রেস তাকে জঙ্গলমহলে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের আত্মীয়, কারো বয়স্ক মানুষের সন্তান সম আমি কি করেছি আপনারা জানেন। আপনারা চোখের সামনে দেখেছেন 2010 সালে 27 জুলাই লালগড় থেকে শুরু করে পরবর্তী সময়ে একটার পর একটা এলাকাতে আমি শান্তি প্রতিষ্ঠা করার জন্য এবং তৎকালীন যে অত্যাচার আপনাদের উপরে হতো, কখনো যৌথ বাহিনীর নামে, কখনো হারমাদ বাহিনীর নামে, যদি আপনি মাহাতো হন, যদি আপনি হাঁসদা হন, যদি আপনি সোরেন হন, যদি আপনি হেমব্রম হন, যদি আপনি সিং হন, যদি আপনি মাঝি হন, তাহলে আপনাদেরকে মাওবাদী তকমা লাগিয়ে কি অত্যাচারের মধ্যে ফেলা হয়েছিল আপনারা জানেন। আজকে জানেন আপনারা ফেকো থেকে বেলিয়াবেড়া আমি পায়ে হেঁটে পদযাত্রা করেছি। আপনারা জানেন ফেকো থেকে বিরিহাড়ি আমি পায়ে হেঁটে পদযাত্রা করেছি। আপনারা জানেন নেদাবড়া থেকে, মানিকপাড়া থেকে, শালবনি থেকে, পাশে সাঁকরাইল, সর্বত্র জায়গায় আপনাদের নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছি। আর এই দক্ষিণ কলকাতার যে কোম্পানি, 2-1.5 জনের কোম্পানি, পিসি ভাইপোর কোম্পানি, সেই কোম্পানি আমাদেরকে আজকে দূরে সরিয়ে দিয়েছে, অপমানিত করেছে। এই অপমান শুধু আমার নয়, সমগ্র গ্রাম বাংলার জেলার অপমান। তাই আমি শপথ গ্রহণ করেছি বালু মাটি বঙ্গোপসাগরের পাশে থাকা ওই শুভেন্দু অধিকারী আর লাল মাটি জঙ্গলমহলের ভূমিপুত্র গোপীবল্লভপুরের কৃতি সন্তান দিলীপ ঘোষ, আমরা একসঙ্গে হাত মিলিয়েছি। আমাদের লক্ষ্য একটাই, বাংলায় পদ্ম ফুটবে, এই বাংলাটা নরেন্দ্র মোদীর হাতে থাকবে, কলকাতা দিল্লিতে একই দলের সরকার থাকবে, বেকার যুবকদেরকে কাজ হবে, কর্মসংস্থান হবে, সুশাসন ফিরবে। আপনাদের বলি, এই যে পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, আমি আপনাদেরকে বলি এই নির্বাচন ছিল পুলিশকে ব্যবহার করে মধ্যরাত্রে গণনায় পদ্ম ফুলে ছাপ মারা ব্যালট গুলোকে সব জোড়া ফুল বলে চালিয়ে এই দুটো জেলা পরিষদ অন্যায় ভাবে এরা নিয়েছে। এর বদলা 21 সালের বিধানসভা ভোটে আপনাদেরকে দিতে হবে, এটাই আমি আপনাদের কাছে বলতে চাই। আমি পার্টির মধ্যে থেকে বলেছিলাম পঞ্চায়েত নির্বাচনে বিপর্যয়ের পরে যে মাননীয় সরকার আপনি 4টে ব্লকে শুধু সামাজিক সোশ্যাল অডিট করুন, বিনপুর 1-এ করুন, বিনপুর 2-এ করুন, ঝাড়গ্রাম সদর ব্লকে করুন, আপনি করুন জামবনি ব্লকে, দেখবেন সেখানে কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারতের যে পায়খানা শৌচালয়গুলো তৈরির টাকা এসেছে সেটাও পর্যন্ত তৃণমূলের পঞ্চু বাবুরা মেরে খেয়ে ফেলেছে, গরিব মানুষকে বঞ্চনা করেছে। আজকে এই মিথ্যার বিরুদ্ধে, এই প্রতারণার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আপনারা জানেন একটার পর একটা স্কিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএমওয়াই চালু করলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সে তার নাম বদলে এখানে বলছে বাংলা আবাস যোজনা। একটার পর একটা স্কিম, আজকে কেন্দ্রীয় সরকারের স্কিম নাম বদল করে আজকে মানরেগার কাজ, RIDF এর কাজ পথশ্রী বলে তৃণমূলের পঞ্চু বাবুরা দায়ে পুলিশকে রেখে, বাঁয়ে বিডিওকে রেখে নারকেল ফাটিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এর সব স্কিম কেন্দ্রীয় সরকারের স্কিম। আপনারা জানেন আয়ুষ্মান ভারত, সেই ভারত কর্মসূচি সব রাজ্যে চালু, কিন্তু পশ্চিমবঙ্গে নেই। আপনারা জানেন কৃষক সম্মান নিধি যোজনা 73 লক্ষ কৃষককে বঞ্চিত করেছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার।
তাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সরকারকে পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টির সরকারকে স্থাপন আপনাদের করতে হবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমার সম্পর্কে বলছে যে কি ডিল হয়েছে, আমি বলি ডিল হয়েছে এসএসসির পরীক্ষা বিজেপি সরকার প্রত্যেক বছর করাবে আর চাকরিতে নিয়োগ করবে স্বচ্ছতা মেনে। ডিল হয়েছে স্টেট পরীক্ষা হবে, ডিল হয়েছে কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপাল সার্ভিস কমিশন, পিএসসি তে খাতা বদল হবে না, ফাঁকা খাতা জমা পড়বে না। গোটা ঝাড়গ্রামে অঞ্চলে অঞ্চলে যাবেন, গরিব মানুষগুলোর ছোট ছোট ঘর দেখতে পাবেন। আর গোটা অঞ্চলে পাকা বাড়ি কার হয়েছে? তৃণমূলের পঞ্চায়েত বাবুদের। ভাঙা সাইকেল ছিল না, আমি নিজে জানি। তারা দুটো তিনটা করে স্করপিওর মালিক। কেউ খড়গপুরে বাড়ি ফ্ল্যাট কিনেছেন, কেউ বেলদায় জায়গা কিনেছেন, কেউ মেদিনীপুরে জায়গা কিনেছেন। আর এরা এত নিকৃষ্ট মানের আইসিডিএস এর হেল্পারের চাকরিটাও নিজের আত্মীয়ার বাইরে কাউকে দেননি, সব নিজের ঘরের মধ্যে রেখে দিয়েছে। আর যদিও একটা দুটো ওই হাফ দাড়ি কাটার মতো কন্ট্রাকচুয়ালের জব পেয়েছে, 5 লাখ 7 লাখ করে তাকে দিতে হয়েছে। আর আমি বলে ফেলেছিলাম তোলাবাজ ভাইপো হাঁটাও, গায়ে লেগে গেছিল খুব জোরে। আজকে এনামুল হচ্ছে তৃণমূল গরু পাচারকারী, আর লালা কয়লা বালি পাচারকারী। এই যে সুবর্ণ রেখা দুল্লি নদীর পেরিয়ে এলাম, পুরো জিওগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। বালি চোর এবং বালি গোটা নদী ধ্বংস করে গ্রামের মানুষদেরকে ধ্বংস করেছে এরা। তাই আগামী দিনে এই চোরদেরকে উৎখাত করতে হবে, ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। আজকে বেশি কথা বললাম না। আগামী দিনে সুখময় শতপথী দিলীপ ঘোষাদের নির্দেশে একেবারে সকাল থেকে রাত্রি জঙ্গলমহলে যে প্রান্তে শুভেন্দু অধিকারীকে ডাকবে, চেনা হাতের তালু, বাইক নিয়ে ঘুরলেও আমার অসুবিধা হবে না। আমি আপনাদের কাছে আসব। বিজেপি এখানে অনেক শক্তিশালী, আরো শক্তিশালী করব। 20,000-এ জেতার কথা 50,000-এ জেতাবো, 50,000-এ জেতার কথা 80,000-এ জেতাবো। বিজেপি জিতবে। ভারত মাতা কি, জোর সে বলো ভারত মাতা কি, আরো জোরে ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাইকে জোহার জানিয়ে, নমস্কার জানিয়ে, আগামী মকর আসছে। প্রতি বছর আসতাম, এই 2-3 বছর পিসি ভাইপো কোম্পানি আমাকে জঙ্গল বলে আসতে দেয়। এবারে মকরের দিন আসবো, পিঠা তুলে নিয়ে যাব গাড়িতে, খেতে খেতে বাড়ি যাব। সবাই ভালো থাকবেন। টুসুতে আসি, গরমে আসি, বাঁধনাতেও আসি, জঙ্গলমহলের মানুষের সঙ্গে ঝুমুর গান শুনি, বদল ধামসার সঙ্গে নাচি। অতএব এখানকার মানুষ এত ভালো, এত সুন্দর, এত সহজ সরল, এরাই প্রতিবাদের অভিমুখ। আপনারা পঞ্চায়েতে করেছেন, লোকসভায় করেছেন, বিধানসভায় একেবারে ছক্কা মেরে বুথগুলোতে তৃণমূল নয়, বিজেপি 90, 90। ভালো থাকবেন, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় শুভেন্দু দাকে। কি ভালো লাগে না তো আমার কাছে গোপীন দিয়ে যার নাম লিখে চমকেই থাক। আজকে সে আমার কার মঞ্চে এবার টিএমসি কি করবে তাই না, তাহলে আপনারা জোরে বাজাও তালে। শুভেন্দু দা বলেন দেন টিএমসি কে আপনারা উড়িষ্যায় পাঠানো হবে। তাকে বাড়ি কথা আছে পাঠানো হবে নাকি? বলেন তাহলে আপনারা জয় শ্রীরাম। কি মারপিট করি, নমিনেশন বি করছিলি, আর কিছু পঞ্চায়েত জিতিছিলি। মানে পুলিশকে ডাকি আমাদের সুকুমার নায়ক বলি গোপী ওয়ানের জয় আছে সদস্য, তাকে প্রদান করা হবে ভাবা হয়েছিল। তাকে গাঁজার কেস দিয়েছিলাম, গাঁজার কেস দিয়ে করি 2.5 বছর জেলে রাখছিলাম, 2.5 বছর। কিন্তু শেষে আমাদের ভারতীয় জনতা পার্টির নির্দেশে সহযোগিতায় উকিল মানে তাকে বেকসুর খালাস করে ঘর পৌঁছে দিচ্ছে। তো সুকুমার নায়ককে
মঞ্চে ডাকি নিবা ভাই সুকুমার, তুমি মঞ্চে আসো। আস্তে কানাডার মতো যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে মানিক সম্বন্ধে ছিলেন, তো মানিক দাকে আমার সম্বোধনা দিয়ে পারিছিল, কিন্তু সুকুমারকে দিয়ে পারিনি। ছোট সুকুমার নায়ক ভাই তুমি মঞ্চে আসবো। নাসিস দা বলো। এক মিনিট দাও। সবুজ ধরে তাকে হাত তুলতে 2.5 বছর ছিলাম জেলে, তবু টিএমসি কি করেনি, অত্যাচার করেছে। কোনদিন ভারত মাতা কি, সুকুমারের নামে ভারত মাতা কি বন্দে। আর কত জেল কাটাইব, জেল গাড়বা ফাঁকা রাখো, তোমারকে যাইতে হবে। খালি কবি নজরুল ইসলামের করে কবিতা বলো, সবুজ সজাগ রইব। দুর্গম গিরিকান্তার দুর্গর পরমার লঙ্ঘিত হবে নিচে ডাক্তার হুঁশিয়ার। আমি তার সাথে আগে কথা বলতো, আমার কারণ কপি 2 ব্লকে যে 3টা মার্ডার হয়েছিল, জয় খাইতে মুখ ধুইতে মারিছিল, তাকে কুড়ালে পিটি দিছিলেন, মাথার লিগাকে কুড়ালে মাথায় মারিছিলেন। তার বেলকার কেসে জার্মানে আছো, কইনি রহো, বেশি দিন আর নাই। আমার কিন্তু বদল দাবি করবা আর বদলা দাবি নিবা। এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সাংসদ, আমাদের ঝাড়গ্রাম সাংসদ, লোকপ্রিয় সাংসদ শ্রদ্ধেয় কুনার দাকে কিছু বলার জন্য আগ্রহ প্রকাশ করছি। রাজীব ডিস্ট্রিক্ট ফিল্ডটা খুলে দেখতো একটু ভিডিওটা। জোহার, নমস্কার। রাজ্য সভাপতি মেদিনীপুরের সাংসদ দিলীপ দা আছেন, আমাদের ঝাড়গ্রাম জেলার সভাপতি সুকুময় দা আছেন, ন্যাশনাল কাউন্সিল মেম্বার মুরারি দা আছেন, পিছন থেকে উপর থেকে সাথে আমাদের এই ঝাড়গ্রাম জেলার জিএসরা আছেন, এই মন্ডলের বিভিন্ন পদাধিকারীগণ আছেন, সামনে মা বোনেরা আছেন, ভাই দাদারা আছেন, সবাইকেই আমার পক্ষ থেকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা, মকরের শুভেচ্ছা জানিয়ে 2-1টা কথা বলবো। আপনারা আশীর্বাদ করে আমাকে দিল্লি পাঠিয়েছেন আমাদের এই জঙ্গলমহল মানুষের অভাব অভিযোগের কথা বলার জন্য, নরেন্দ্র মোদীজির হাত শক্ত করার জন্য। আমরা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিভিন্ন বিল যাতে সবার কাছে সুবিধা পৌঁছয় তার জন্য আমরা অনেক বিল পাস করেছি। কিন্তু এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র রাজ্যের একটা ভূমিকা থাকে। কেন্দ্রে যে সমস্ত বিল আমরা পাস করেছি, যে প্রকল্পগুলো আমরা সেগুলো চালু করেছি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য অনেক প্রকল্পের রাজ্য সরকার অনুমোদন দেননি। আর এই অনুমোদন না দেওয়ার জন্য আমাদের বিভিন্ন প্রকল্পগুলো আমরা এই জেলায় কেন এই রাজ্যে আমরা চালু করতে পারছি না, কাজ করতে পারছি না। নরেন্দ্র মোদীজি তো বলেছেন আমি সবার জন্য কাজ করব, চাষি ভাইদের জন্য কাজ করব, পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করব, আদিবাসীদের জন্য কাজ করব। এই জন্য উনি বিভিন্ন প্রকল্প, একটু আগেই শুভেন্দুদা বললেন যে প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্প চালু করেছেন, শৌচালয় চালু করেছেন, কিষাণ সম্মান নিধি চালু করেছেন, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে সেগুলো কোনোটাই চলছে না। উনি শুধু বলেন